আমি আপনাদের সাথে 8 ধরনের ইনবর্ন ট্যালেন্ট নিয়ে আলোচনা করেছি। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন সেই ভিডিওটা। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএমআইটি টেস্ট। ডিএমআইটি টেস্ট হলো ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্ট টেস্ট। এই টেস্টটা আমাদের ফিঙ্গারপ্রিন্টের থ্রু হয়ে থাকে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এক একজনের এক এক ধরনের হয়ে থাকে। কারো আলনার লুপ হয়ে থাকে, কারো ক্ষেত্রে হোয়ার্ল্ড হয়ে থাকে, কারো ক্ষেত্রে ডাবল লুপ হয়ে থাকে। তো এই যে প্যাটার্নগুলো এই টিপসগুলোতে রয়েছে আঙুলের যে ডগা, তো এটা আপনাদের যদি টেস্ট করতে হয় সেক্ষেত্রে আপনাদের মোবাইলেই ম্যাগনিফাইং গ্লাস বলে একটা অ্যাপ আছে, সেখানে আপনারা এই ফিঙ্গার টিপসগুলোতে খানিকটা যে ট্যালকাম পাউডার হয় সেটাতে হাতগুলোকে নিয়ে এক্সট্রা পাউডারটাকে ডাস্টিং করে ছবি তুলে আপনি পাঠাতে পারবেন। যদি আপনারা করাতে চান আমার কাছেও পাঠাতে পারেন। সেই প্যাটার্ন অনুযায়ী ডিএমআইটি টেস্ট হবে। এক্ষেত্রে টেস্টটা কিভাবে কাজ করে? টেস্টটা আমাদের এই ফিঙ্গার প্যাটার্নের থ্রু আমাদের ব্রেনের কোন পার্টটা অ্যাক্টিভ সেটা জানতে হেল্প করে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ক্রাফট, মিউজিক কিংবা ডান্স কিংবা অন্য কোনো রকম কেরিয়ার অপশনস, কোনটা ক্ষেত্রে আপনার হেল্প হবে, কোন ক্ষেত্রে আপনি বেশি ফ্লোরিশ করতে পারবেন, সেটা সহজেই ডিএমআইটি টেস্টের থ্রু জানা যায়। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হলো এই টেস্টটা কিন্তু ওয়ান টাইম, অর্থাৎ আমাদের ফিঙ্গারপ্রিন্টসের প্যাটার্ন তো চেঞ্জ হয় না, আজীবন সেমই থাকে অলমোস্ট। খুব রেয়ার ক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে মুছে গেল বা চেঞ্জ হলো, সেটা খুব রেয়ারেস্ট কেস। তো ওয়ান টাইম টেস্টের থ্রু আপনারা বুঝতে পারবেন। এবার আসি কোন বয়সীরা করতে পারে। 5 থেকে 15 বছর বয়সী ডিএমআইটি টেস্টের জন্য উপযুক্ত। আফটার 15 ইয়ার্স যে কেউ ডিএমআইটি টেস্ট করতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা কথা জেনে রাখা দরকার, যেহেতু আমরা ক্লাস 10-এর পরে স্ট্রিম চুজ করি, তো সেক্ষেত্রে 15 বছরের বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রিম চুজ করার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে যদি 15 ইয়ার্স হয় আপ টু, সেক্ষেত্রে আমরা ডিএমআইটি টেস্ট সহজেই করে কিন্তু কোন স্ট্রিম নিলে বেটার হবে বা কোন অপশানে গেলে বেটার হবে জানতে পারবো। এছাড়া আরও একটা বিষয় আমি বলে রাখতে চাই, ডিএমআইটি টেস্টের থ্রু শুধুমাত্র যে আপনার ব্রেনের কোন পার্টটা স্ট্রং, কী ক্ষেত্রে আপনার স্কিল ডেভেলপ করা যাবে সে বা কী ক্ষেত্রে কেরিয়ার অপশন চুজ করা যাবে সেটা তো আপনি জানতে পারবেনই। তার পাশাপাশি আমাদের এমন কিছু স্কিল রয়েছে যেগুলো হয়তো আমরা থ্রু প্র্যাকটিস আমরা আরও বেটার ডেভেলপ করতে পারবো, তো সেটাও আমাদের জানা যায়। অর্থাৎ সাপোজ ক্যালকুলেশন হতে পারে, আর্ট হতে পারে, মিউজিক হতে পারে, তো হয়তো সেগুলো আমাদের স্ট্রংগেস্ট নেই, বাট থ্রু প্র্যাকটিস উই ক্যান ডেভেলপ। তো এই স্কিলগুলোও কিন্তু ইজিলি এই ডিএমআইটি টেস্টের থ্রু জানা যেতে পারে। তো এটা ভীষণই একটা হেল্পফুল টেস্ট। এই টেস্টের থ্রু 72 পেজের একটা রিপোর্ট আসে।